সম্মানিত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো, আপনারা ইতিমধ্যে যারা একাদশ শ্রেণীতে কলেজ চয়েস দেননি, অনেক চিন্তা ভাবনার মধ্যে আছেন, অনেক টেনশনে আছেন, সেই ভাই ও বোনদের জন্য আজকে আমার এই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। প্রথমেই যে শিক্ষাবর্ষ অনলাইন ভর্তির ক্ষেত্রে 2022 এবং 23 শিক্ষাবর্ষে একাদশ এবং সমমান শ্রেণীতে ভর্তির নির্দেশনা, বাংলাদেশ অন্তত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, ঠিক আছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঠিক আছে, সাধারণ নির্দেশনা। তো আমি এখানে নির্দেশনা দেখাবো। আপনারা এই ভিডিওটা যদি দেখলে আজকের পর থেকে আর টেনশন করতে হবে না। ইতিমধ্যে যারা পরীক্ষা কলেজ চয়েস দিতে পারেননি বা ইতিমধ্যে কবে শুরু হবে এবং কবে শেষ হবে, কত তারিখে ফল প্রকাশ হবে, আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। অবশ্যই সবাই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ স্কিপ করবেন না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি প্রথমে এখানে দেখাই, অলরেডি প্রথম চয়েসটা কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে অলরেডি। তার ফল প্রকাশ হবে 31শে ডিসেম্বর, ঠিক আছে, আগামীকাল তার ফলটা প্রকাশ হবে, ঠিক আছে। তো এখন যেহেতু ফল প্রকাশ হবে, ইতিমধ্যে যাদের ফল প্রকাশ হওয়ার পরও কনফার্মেশন অথবা কলেজ চয়েস আসবে না, তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় পর্যায়ের আবেদন করতে পারবেন, ঠিক আছে। কোনো টাকা জমা দেওয়া লাগবে না। এবং ইতিমধ্যে যারা টাকা জমা দিয়ে কলেজ চয়েস দিয়েছেন এবং কলেজ চয়েস আসলো, আপনি ওই কলেজে ভর্তি হবেন না, তারা যদি আবার নতুন করে ভর্তি হতে চান বা কলেজ চয়েস দিতে চান, তাকে পুনরায় আগে ফি জমা দিয়ে আবেদন করতে হবে, কলেজ চয়েস দিতে হবে। কিন্তু ইতিমধ্যে যারা এখনো আবেদন বা কলেজ চয়েস দেননি, প্রথমবার মিস করেছেন, স্মরণ ছিল না বা তারিখ জানেন নাই, এরকম অনেকের হয়েছে, অনেকগুলো আমার কাছে কমেন্ট আসছে, সেই উপলক্ষে এই ভিডিওটি তৈরি করা। তো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ এখানে 9 জানুয়ারি 2001 সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাত 8টা পর্যন্ত চলবে, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে আবেদন, অবশ্যই আমি আবারও বলতেছি, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি রাত 8টা পর্যন্ত মঙ্গলবার, ঠিক আছে। এই 2 দিন কিন্তু আবেদন চলবে। আপনারা অবশ্যই এই 2 দিন আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে আবেদন করেন নাই, 20, 21, 22 শিক্ষাবর্ষ, ঠিক আছে, এই 3 শিক্ষাবর্ষ কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দ্বিতীয় পর্যায়ে, যখন আবার দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে কিন্তু 12 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায়, ঠিক আছে। তো এখানে সরাসরি কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া আছে। চাইলে যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে, আপনার ফোনে কনফার্মেশন মেসেজ আসবে বা কলেজ চয়েসটা আসবে বৃহস্পতিবার রাত 8টায়। কিন্তু দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী না করলে দ্বিতীয় পর্যায়ে আবেদন এবং বাতিল বলে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। এটা বুঝাইছে যে আপনি প্রথমবার অথবা দ্বিতীয়বার আবেদন করছেন, কলেজ আসছে, কিন্তু আপনি কনফার্ম করেন নাই, ঠিক আছে। কিন্তু আপনার দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যদি আপনি আবেদন করতে চান, আবার আপনাকে টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। কিন্তু ইতিমধ্যে যারা কলেজ চয়েস দিয়েছেন, কোনো মেসেজ আসে নাই অথবা কলেজের নামও আসে নাই, তারা কিন্তু ফ্রিতেই আবেদন করতে পারবে, কোনো টাকা লাগবে না, ঠিক আছে। তো তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 16 জানুয়ারি সোমবার, ঠিক আছে। মাত্র একদিন সময় থাকবে এবং পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ হবে 18 জানুয়ারি বুধবার রাত 8টায়, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন, তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে 18/1/2023 বুধবার রাত 8টায়, ঠিক আছে। আপনি তৃতীয় পর্যায়ে যে আবেদন করবেন 16 তারিখে, আপনার রেজাল্টটা হবে 18 তারিখে আপনার ফোনে অবশ্যই আসবে, ঠিক আছে। আপনি এমন কলেজগুলো দিবেন যেগুলো এর আগে দিছিলেন, আপনার কলেজ আসেন নাই, কিন্তু ঠিক অনুরূপ এবার তার নিচে নর্মাল কলেজগুলো দিবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনার কোনো না কোনো কলেজ অবশ্যই আসবে। কিন্তু দেখা গেল আপনি এর আগে হাই কোয়ালিটি কলেজগুলো দিছেন, নিচে আপনার কোনো আসে নাই, রেজাল্ট আপনার লো ছিল, ভালো রেজাল্ট ছিল না, অথচ আপনি ভালো ভালো কলেজ দিছেন, আপনার কিন্তু আসে নাই। তো অবশ্যই তারা চিন্তা করবেন, তার নিচের কলেজগুলো দেওয়ার চিন্তা করবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু আপনার কলেজ চয়েস আসবে তৃতীয়বার। আর যদি তৃতীয়বার যদি ভুলক্রমে না আসে, তাহলে আপনার কিন্তু 1 বছর গ্যাপ দিতে হবে। এটা বাধ্যতামূলক এবং কোনো বুদ্ধি নাই, আপনাকে অনলাইন আবেদন ছাড়া কোথাও কখনো ভর্তি নিবে না, ঠিক আছে। আবার তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে
নির্বাচন এবং আবেদন বাতিল হবে। আপনি যদি তৃতীয় পর্যায়ে কলেজ চয়েস আসে, আপনি যদি নিশ্চয়ন না করেন, কনফার্ম না করেন, তাহলে কিন্তু আপনার তৃতীয় পর্যায়ে আবেদনটাও বাতিল হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো ভর্তি শুরু হবে 22 জানুয়ারি 26 জানুয়ারি পর্যন্ত, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আপনারা যাদের কলেজ কনফার্ম করবেন তারা কিন্তু অবশ্যই 22 থেকে শুরু করে 26 জানুয়ারি এই তারিখের মধ্যে আপনাকে কলেজে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লাস শুরু দিছে 1 ফেব্রুয়ারি। ঠিক আছে, যখন আপনি জমা দিবেন কাগজপত্র শুরু হয়ে যাবে, আপনারা কিন্তু ক্লাস করতে পারবেন। ঠিক আছে, ইতিমধ্যে এই ভিডিওটা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।